বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার। সকালবেলা আজকে হাঁটতে গেছিলাম, পুরো ঘেমে পুরো একদম চান হয়ে গেছি। আজকে হাঁটতে গিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছি। বাজারটা মানে ছিল না, আজকে একটু ঝোল খাওয়া ভেবেছিলাম, কিন্তু ঝোলের বাজার খালি পেঁপে ছাড়া কিছু ছিল না। ওই জন্য একটু বাজার, একটু দই, একটা দুধের প্যাকেট সব নিয়ে এলাম গুছিয়ে। তাই দুধের দোকানে 3 টাকা পাবে জানিস। দুধের দোকানে 100 টাকা দিয়েছি, 77 টাকার দই আর 27 টাকার দুধ আর 3 টাকা আনছি। তাহলে ছেড়ে দিতে হবে না। বলছে না না, আপনি তো রোজ হাঁটতে আসেন, কালকে দিয়ে যাবেন তো। হ্যাঁ ঠিক আছে, কালকে মনে করে 3 টাকা নিয়ে যেতে হবে। তো কি কি বাজার নিয়ে এসেছি দেখাই, দেখিয়ে তারপর তোমার ঠাকুর গোপালকে সেবা দেবো। ওইখানটা পরিষ্কার করে মুছি, রান্নাঘরে কিন্তু অনেক কাজ আছে। এই হলো গাজর, একটা বিট, ক্যাপসিকাম, পটল, শসা, বাঁধাকপি, একটা বেগুন, টমেটো, দইয়ের প্যাকেট, দুধের প্যাকেট। টোটাল এটা তোমার 200 টাকার বাজার। তোমার শসা বলছিল কত জানো তো, ওই 80 টাকা কিলো। আজকে আমি শসা নিয়ে এলাম 40 টাকা কিলো, হাফ দাম। হ্যাঁ, আর এইখানে গাজর বিট 1 কিলো নিল 50 টাকা। আর এখানে 1 কিলো গাজর বিটের দাম বলছিল সেদিনকে ওই কাছাকাছি 80 টাকার কাছাকাছি, মানে দামের অনেকটা তফাৎ হচ্ছে দেখছি। তো ভাবছি এবার থেকে যেহেতু হাঁটতে যাচ্ছি, একবার ব্যাগ নিয়ে যাবো, ওখান থেকে বাজার করে নিয়ে চলে আসবো। 200 টাকার বাজার খারাপ হয়নি, মোটামুটি অনেকটা বাজার হয়েছে। তো চলো, এখন বিজনেস কিছু গোছানো হয়নি, আর পুরো একদম ঘেমে চান। তো ভাড়া চালিয়ে জামা কাপড়টা ছেড়ে হাত পা ধুয়ে গোপালের স্থানটা পরিষ্কার করে গোপালকে তুলে তারপরে আজকে দেখো গাছে দুটো জবা ফুল ফুটেছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। কিন্তু লঙ্কা গাছও তো আছে, লঙ্কা কবে ধরবে কে জানে। মানে আমি অপেক্ষায় আছি কবে লঙ্কা ধরবে। আজকে ওয়েদারটা না বেশ ভালো, রোদ ঝলমল করছে একদম। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। এক্ষুনি চা বানাবো না। এই সময় ডাবের জলটা খেয়েছি, সেই ডাবের জলটা ছিল, খাওয়া হয়নি। এই এখন দাও এসে বার করে রাখলাম। আর এই ফ্রিজেতে মাছ আছে, এক্ষুনি চা দিচ্ছি না, 10 মিনিট পরে দিচ্ছি। আর এই মাছটা আমি বার করে রেখে দিই। তিন মাছ আছে। আর এই করবো ঝোল রান্না হবে, ঝোলের জন্য এখানে পেঁপে আছে, পেঁপেটা কিছু আছে, শুকনো মতো হয়ে গেছে। আর এখান থেকে কাঁচকলা আর পটল দিয়ে ঝোল করবো। চলো কেটে ফেলি আনাজগুলোকে, এখান থেকে নিয়ে বেশি দেবো না, একটুখানি দুটো পটল দিয়ে একটুখানি কাঁচকলা আর এই আর পাহাড় আটাতে বসি তোমার কাছে দিয়ে কাটবো। আনাজটাকে নিয়ে ঘরে চলে এসেছি, ঘরে পাখা চলছে বলে এইখানে বসে একটুখানি আনাজটা কেটে নেবো। আর আজকে কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল করব। কিন্তু কাঁচকলাটা না খুব সামান্য দেবো জানো তো। আমার আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে জানো তো, মানে বেশি কাঁচকলা খেলে আবার সমস্যায় পড়ে যাব। মানে যেটা যতটা শ্যুট করবে ততটা খাওয়াই ভালো। আর আজকে একটু চা করতে একটু দেরি হয়ে গেছে, কারণ কি আজকে তো তোমার সকালবেলা 6টা 15-20 হয়ে গেছে, তখন ড্রাই ফ্রুট আর একটু গরম জল খেয়েছিলাম। সেই জন্য তার সাথে সাথে তো আর চাটা খেতে পারবো না। ওই জন্য আজকে এখন মানে 7টা 15 এখন বাজে, ওই জন্য এখন চাটা বসাচ্ছি। আর রুটিনটা আজকে একটু চেঞ্জ হয়ে গেল আর কি। কাল থেকে এরকম হবে না, কারণ আজকে যেহেতু বাজার নিয়ে এসেছি ওই জন্য একটুখানি সমস্যা হয়ে গেছে, মানে একটু আসতে লেট হয়ে গেল। আর কালকে তো আর বাজার নিয়ে আসবো না, কালকে এমনি হেঁটেই চলে আসবো। ওই 5টা 15 বেরোলে 5টা 40-এর মধ্যে ঘরে ঢুকে যাব। আর যে বাজারটা নিয়ে না চাগিয়ে আসতে পারছিলাম না, কি হাতটা লাগছে ওরে বাপরে। মানে সব কিছুটা নিয়ে সেই আন্দুলো রাস্তা থেকে হেঁটে হেঁটে আসছি তো। ভালোই হয়েছে, ঘামটা আজকে অনেকটা ঝরে গেছে জানো তো, ভালোই এক্সারসাইজ। আনাজটা কেটে রেখে দিয়েছি, চা হয়ে গেছে। আর মাথা ভালো হচ্ছে, ভাতটা ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, ওখানে নুন সুজি হবে বলে গাজর আর ক্যাপসিকাম বার করে রেখেছি, কুচোতে হবে ওটা চপারে। ছটা বাজে এখন চা হয়ে গেছে বলছিস, 7:17 আমরা ভাত খাবো। মানে কি করবি, চা খাবি না? চাটা খাবো তো। আজকে মাছের যে ঝোলটা করছি, মশলাটা দিচ্ছি এর মধ্যে আদা,
তোমার জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর একটু মৌরি, এইভাবে মাছের ঝোল একদিন রান্না করে দেখো, হেভি খেতে লাগবে। স্বাদ মতো নুন দেবে, আর তোমার সাঁতলানোর সময় একটুখানি 5 ফোড়ন দেবে, আর তেজপাতা থাকলে তেজপাতা দেবে। শুকনো লঙ্কা না দেওয়াই ভালো, কারণ শুকনো লঙ্কা শরীরের জন্য খুবই খারাপ। হ্যাঁ, দিয়ে একদিন করো, দেখবে এক্সিলেন্ট লাগবে। আর তার সাথে একটু লেবু নিংড়ে খেতে না অসাধারণ। যে ঝোলটা খুব সুন্দর হয়েছিল, ঝোল এমনি ভালোই হয় খেতে মাছ দিয়ে ঝোল করলে। আর এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছি, এটা তোমার ঝাল সুজি করবো, ওটা দেবো। আর স্যালাডের জন্য তোমার শশা কেটে নিচ্ছি, ফল সেরকম ভাবে নেই, যে তোমার শশা নিয়ে এলাম বলে একটা বড় শশাকে কাটলাম, তনুকে অফিসেও দেবো আর আমি নিজেও খাবো। আর তার সাথে একটুখানি গাজর আর পেঁয়াজ কেটে একদম স্যালাড বানিয়ে নিচ্ছি আর কি। আর বাকি এই যে সবজিগুলো, এগুলোকে একদম চপারে দিয়ে দেবো, চপারে দিয়ে একদম চপ করে করবো। আর আজকে নুন সুজিটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো, তোমাদের সঙ্গে দিয়ে রেসিপিটাও শেয়ার করবো। আমার এখানে ঝোল রান্না হয়ে গেছে, ঝোলটাকে নিয়ে গিয়ে এখন আমাকে পাখার হাওয়ায় দিতে হবে, জানো তো। তো ভাতটা বেড়ে দিয়ে এসেছি, ঝোলটাকে পাখার হাওয়ায় ঠান্ডা করতে দিয়ে দেবো। তনু স্নান করতে গেছে, ও এসে খেতে বসে যাবে। আর এখানে ঝোলের মধ্যে তনুকে একটুখানি কাঁচকলা দেবো, একটা পেঁপে দেবো, আর আলু দেবো, আর ঝোল দেবো। পটল তো তনু আবার খায় না, ওই জন্য পটলটা দেওয়া যাবে না। আর আমি এখানে এখন নুন সুজি করছি, কড়াটাকে আবার একটু ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম, যেহেতু মাছের ঝোল হয়েছে আর অফিসে নিয়ে যাবে তো ওই জন্য। আর এখানে তোমার করছি, সুজিটাকে মানে খালি কড়াতে নেড়ে নিলাম, নিয়ে তুলে রেখে দিয়েছি। আর আমার কাছে চীনাবাদাম ছিল না, ওই জন্য আজকে একটুখানি কাজু বাদামই দিয়ে দিলাম, বেশ ভালো খেতে হয়েছিল। আর কড়াতে তেলের মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছিলাম, জানো তো। আর সবজিগুলো চপারে চপ করে নিয়েছি, পেঁয়াজটাকে করিনি, পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর সাথে তোমার আদাকে একটুখানি গ্রেট মতো করে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ভাজাভাজি করবো করে আর সবজিগুলো দিয়ে দেবো। তনু এখানে ঘুরে দেখে গেল যে আমার রান্না কত দূর হয়েছে। আমি বললাম তুই খা, আমি তার মধ্যে তোকে টিফিনটা প্যাক করে দিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে ঠিক আছে, তুমি আস্তে আস্তে করো। আমি যে ঠিক আছে। এইবারে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়ানাড়ি করবো। গ্যাসটা না খুব কমে নেই, আবার খুব হাই স্পিডে নেই, মানে মিডিয়ামে রেখে দিয়েছি। এইভাবে একদিন সুজিটা রান্না করে খেয়েও, নুন সুজি কিংবা ঝাল সুজি যাই বলো না কেন একে, মানে এত সুন্দর খেতে হবে। তনু মানে অফিসে নিয়ে গেছে, ওরা সবাই বলছে বাহ কি সুন্দর খেতে হয়েছে রে। বলছি হ্যাঁ, এইভাবে করলে না বেশ ভালো লাগে খেতে। আর সামান্য একটু চিনি দিচ্ছি, আর একটু সামান্য মানে স্বাদ মতো নুন দিয়েছি। আর চিনিটা দিলে না নুন সুজির স্বাদটা একটু বেশি হয়ে যায়, জানো তো, বেশ ভালো লাগে খেতে। আর সুজিটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। এর মধ্যে কিন্তু জলটা যখন দেবে তখন জল ঢেলে মানে দিলে পুরোটা হবে না, তাহলে কি হবে বলো তো, সুজিটা চাপ মতো হয়ে যাবে, যেমন আমরা এমনি মিষ্টি সুজি খাই ওই রকম হয়ে যাবে। তাই এই সুজিটাতে তোমাকে নাড়তে হবে, আর ওর মধ্যে অল্প অল্প করে জল মেশাতে হবে, মানে খুন্তি নাড়াটা থামালে হবে না, খুন্তিটা কন্টিনিউ নাড়তে হবে। আর তাহলে কি হবে, সুজিটা না একটু ঝরঝরে হবে। আর এরকম ঝরঝরে নুন সুজি খেতে না দারুণ লাগে। আর এইটা মানে শেষের দিকে একটুখানি লেবু আর একটুখানি গোলমরিচ একটু ছড়িয়ে দাও, অসাধারণ খেতে হবে, জানো তো। আর এই যে আমি কন্টিনিউ নাড়তে থাকছি, কিন্তু এই নাড়তে গেলে কি হয় বলতো, আমার হাত ঝিনঝিন করে না, খুব ব্যথা হয়। আর হয়ে গেছে সুজি, একদম গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে একটু লেবু আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। আর রান্না হয়ে গেছে সব কিছুই, খালি এটা তনুকে একটু মানে প্যাক করে দিয়ে দেবো। একটু ঠান্ডা করতে সময় লাগবে তো, ও এখনো খাচ্ছে, খাওয়া হয় না, আমি বললাম তো তুই খা, আমি তার মধ্যে তোকে আমি রেডি করে দিয়ে দেবো। আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম সামান্য, কারণ আমার তো পাস্তা আছে দুদিনের, সেই পাস্তাটাকে তো খেতে হবে না আজকে গরম করে, নাহলে পাস্তাটা তো আবার নষ্ট হয়ে যাবে। ওই জন্য সামান্য একটুখানি সুজি রেখেছিলাম। তনু চলে যাওয়ার পর একটুখানি খেয়ে দেখলাম বেশ ভালো খেতে লাগছিল। আমি তনুকে আবার পরে জিজ্ঞাসা করছি কি কেমন হয়েছে সুজিটা, বলছে হেভি হয়েছে, আবার একদিন করে দেবে। বলছি হ্যাঁ হ্যাঁ। আর এই তো বেরিয়ে গেল, আর আমি এবারে এখানে একটু দাঁড়িয়েছিলাম, গাছে একটু জল দিতে হবে। কালকে থেকে বৃষ্টি বৃষ্টি হয় না তো, গাছের গোড়াটা মানে ঠিকভাবে হচ্ছে না, মানে লঙ্কা গাছটা হচ্ছে শুকনো মতো হয়ে যাবে কোথায়, একটুখানি জল দিয়ে দিই। এবারে কাজ করবো, একটা কিছু মানে ঘরের কাজ কিছু হয় না, খালি রান্নাটা করে দিলাম। সুজিটা যে খুব সুন্দর হয়েছে, কারণ একদম ঝরঝরে করে করেছি। একটু সময় লাগে না ওরমভাবে ঝরঝরে করে করতে। আর জল ঢেলে দিলে কি বলো তো, চাপ চাপ মতো হয়ে যাবে তো, ভালো লাগবে না দুপুরবেলা খেতে। একটু ঝরঝরে করে দিলে বেশ সুজিটা খেতে খুব সুন্দর লাগবে। তো চলো, এখন তো ওখানে ভাত ফেলে রেখেছে, মাছের ঝোল, পটল খায়, পেঁপে সব বেছে বেছে দিলাম, তারপরও সব মাছটাকে পর্যন্ত খায়নি। দেখো মাছটাকেও অর্ধখানা নিয়ে এই মানে খেয়েছে, আর বাকিটা ফেলে রেখেছে। আর খালি টক দইটা খালি খেয়ে গেছে। আজকে আমি আর কিছু বলিনি, কারণ কি বেলাতে আমার 7টা 15 হয়ে গেছে চা দিতে। আমি বললাম 2টো বিস্কুট দিয়ে চাটা খাবি, 2টো বিস্কুট দিয়ে চাটা খেয়েছিল বলে আমি আজকে একটুখানি ভাত দিয়েছিলাম, তারই মধ্যে আবার ফেলে রেখে যাচ্ছে। এখানে সব গাদা গুছো সব পড়ে আছে, এই সবগুলো এখন গুছিয়ে রাখি। বিছনাগুলো গুছিয়ে গোছাই, এক গাদা বই চারিদিকে ফেলা আছে।
এবার সারাটা দিন ধরে এবার টুকটুক করে কাজ করতে থাকবো। আর ফ্রিজে আমার জন্য এইটুকুখানি রেখে দিয়েছি, কারণ ফ্রিজেতে তো পাস্তাটা রয়েছে, ওটাকে কড়াতে ফেলে একটু গরম করব, করে পাস্তাটাকে খাবো। আর শশা আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, সব কিছু আছে, এগুলোকে দিয়ে পাস্তা খাবো। ফ্রিজেতে পুঁই শাকও আছে, ঝোলও হয়েছে অনেকটা। তো এই জন্যই না, আমরা কি বলতো, আমাদের দুটো মানুষের খাওয়া তো, মানে বেশ পরিষ্কার করে যদি মানে না খায় না, মানে ওই রকম মানে তাড়াহুড়ো করে খেয়ে অল্প করে একটুখানি খেয়ে চলে গেলে আমাদের সব জিনিসটা রয়ে যায়। আমাদের পুঁই শাকও আছে, এতটার মতো পুঁই শাক আছে, ওই তনুকে তার দেবো না, ওটা আমি গরম করে করে 2 দিন ধরে খাবো। তো চলো এখন কাজ করে নিই। আর রান্নাঘর হয়ে করছে, বাসনগুলো মাজতে হবে, এ ঘরে বিছনা কিচ্ছু গোছানো হয়। আজকে এই যে পাস্তাটাকে গরম করে নিলাম, শসা এগুলো সব কুচিয়ে নিয়েছি, এবারে এটাকে খাবো। এ মাসে এখনো লক্ষ্মীর ভান্ডারে টাকা এলো না, মনে হচ্ছে মা লক্ষ্মী বড় রাগ করেছে জানো তো। আর একটু অপেক্ষা করতে হবে। আজ তো মানে কি বলবো, 7 তারিখ হয়ে গেল। আমি এখন মোবাইলে চেক করছি SMS এলো নাকি এলো না, কবে আসবে কে জানি। এলেই একদম প্ল্যান রেডি করে রেখে দিয়েছি, মানে কোথায় কি খরচ করতে হবে জানো তো। আমি কিন্তু এটা মজা করে বললাম, হ্যাঁ, কেউ যেন আবার সিরিয়াসভাবে নিয়েও না। একটু আধটু মজা করি নিজের মতো করে জানো তো। কখনো কখনো না নিজের মনের সাথে লড়াই করাটা সবচাইতে বেশি কঠিন হয়ে যায়। বাইরে মানুষদের সাথে লড়াই করা হয়তো সহজ, কিন্তু নিজের ভেতরের চিন্তা, ভয়, দুঃখ সবের সাথে না লড়াই করাটা খুব কঠিন জানো তো। আমি এখন না ঠিক সেই সময়টা দিয়েই যাচ্ছি, মনে হয় আমি আর পারবো না, কিছুই ঠিকঠাক হচ্ছে না। কিন্তু তারপর আবার ভাবি, এখানে তো আমাকে থেমে গেলে হবে না, এখন আমাকে অনেকটা পথ চলতে হবে, যত কষ্টই হোক নিজেকে একটু সামলাতে হবে। আমরা না অনেক সময় বাইরে মানে হাসি মুখে থাকি জানো তো, ভেতরে যে কী চলতে থাকে সেটা কাউকে দেখতে দিই না। আর আমি না অনেক কিছু মানে বলি না, সব কিছুটা মানে চেপে রাখার চেষ্টা করি। সবসময় সেটা আবার সম্ভব হয় না, মানে কিছু দিন এমনও আসে মনটা না খুব ভারী হয়ে যায়, কিছুই যেন ভালো লাগে না। এখন তোমার সব জায়গায় ঝুলটা ঝেড়ে পরিষ্কার করছি। কি বলতো, সন্ধ্যাবেলা যখন লাইট জ্বলে, লাইটের আলো না ঝুলগুলো খুব চোখে পড়ে জানো তো। মানে এখানে একটু ঝুল হয়ে আছে, ওখানে একটু ঝুল হয়ে আছে, খুব ঘন ঝুল না, একটু পাতলা ঝুলি হয়ে আছে জানো তো। মাকড়সা তো চারিদিকে ওই ভ্যান ভ্যান করছে আর কি। আর সকালবেলা করে ঘর দালান ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে এখন ঝুল ফুল ঝাড়ছি, আবার আমাকে ঘর দালান ঝাড় দিতে হবে। আর তারপর তোমার ঘর দালানটা আরেকবার ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপর তোমার স্নান করতে যাবো জানো তো। সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। ধরো কাজ নেই, ধরো আবার এই কাজটা না করলেও চলবে আজকে, কিন্তু আমি তবু করি। কেন বলো তো, আমি যদি এই কাজটা করি ব্যস্তও থাকবো, ভিডিও বানানো হবে, তারপরে গিয়ে এই ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদের সঙ্গে একটু গল্পও করতে পারবো। নাহলে সবসময় তো ক্যামেরা ধরে কি বা বকবক করবো বলো না তোমাদের সঙ্গে। ওই জন্য আমি মানে নেই কাজ তো খইবাজ বলে, আমি ওই কাজ কুড়িয়ে কুড়িয়ে কাজ করি জানো তো। মানে সময়টা থাকে অনেকটা, আগে সময় পেতাম না, এখন অনেক সময় পাই। ওই জন্য আমি অনেক কিছু কাজ কুড়িয়ে কুড়িয়ে করি। আবার অনেক কিছু কাজ আছে ধরো অন ক্যামেরায় করি না, অফ ক্যামেরায় করি। কমপ্লিট। এবারে চান করতে যাব। চান করতে যাওয়ার আগে বালতিটা এগুলো আছে, ওই আনাজের খোসাগুলো তো নিচে ফেলে দিয়ে আসবো। রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করেছি, চান করবো, পুজো করবো, করে খেতে বসবো, ব্যাস। এখন এদিকে একটু দেরি হয়ে গেল, 1:10 বাজে, কারণ কি এদিকে কাজগুলো ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। ঝুলটা মানে পুরোটা দুটো ঘরে ঝেড়ে পরিষ্কার করলাম তো, দিয়ে আবার ঝাড় দিলাম, ব্যালকনিটা ঝাড়লাম, বাথরুমটা ঝাড়লাম, সব করলাম। করে আজকে বিকেলবেলা 8টার সময় করে, বিকেলবেলা নয় সন্ধ্যের পরে 8টার সময় করে কাছে নিমতলায় যেতে হবে। ওই বললাম না আমার নামের এটা এপিটোপিট করানোর জন্য, ওর কাছে যেতে হবে। তো কী কী নিয়ে যেতে বলেছে সব রেডি করে রেখে দিয়েছি। তুমি তো তোমার 8টার পরেই আসে, ওকে বলেছি যে আমি আজকে যাবো, বলছে ঠিক আছে যাও, অসুবিধা নেই কিছু। এবার রান্নাবান্না করে রেখে দিয়ে যাব, তার মানে আজকে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে নেবো, কিন্তু তার মধ্যে রান্নাটা করে নেবো, করে নিয়ে চাপা দিয়ে যাবো। ওর কাছে তো চাবি আছে, ও এসে একটুখানি বসতে বসতে আমি চলে আসবো। তো চলো বন্ধুরা, এখন রাখি, রেখে চানটা করে নিই, ঠিক আছে। চান হলো, পুজো হলো, আর এই ঠাকুরকে খেজুর দিয়েছিলাম, খেজুরটাকে খেলাম। খেয়ে এবার আমি এ করবো, ফ্রিজে পুঁই শাক আছে, ওই পুঁই শাকটাকে গরম করবো, করে ঝোল দিয়ে পুঁই শাক দিয়ে খাবো। পুঁই শাক আর ফ্রিজেতে চাটনিও আছে, এই তো পুঁই শাকটা আছে আর চাটনি আছে, চাটনিটা আজকে খাবো না, থাক। আর এই পুঁই শাকটাকে গরম করি, করে ভাত দিয়ে বেশ সুন্দর করে মেখে ঝুঁকে খাই।
মানে পুঁই শাকটা নষ্ট হয়ে এই যাবে। হলো আমার দুপুরের লাঞ্চ। পুঁই শাকটাকে গরম করলাম, মাছের ঝোল, আর এদিকে একটুখানি মাছ তনুর পাতে রয়ে গেছিল, স্যালাড, একটু লেবু নিয়েছি, ব্যাস। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবারে এই টেবিলটা মুছে পরিষ্কার করে বাসনগুলোকে মেজে একটুখানি বসবো। আজকে না মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু গরমটা না দুর্দান্ত পড়েছে জানো তো। রোল হবে, দুখানা ডিমকে ফাটিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, গাজর, লেবু কেটে নিয়েছি, আটাটাও মাখা হয়ে গেছে। আমি এখন এখানে বসে পড়েছি, ওখানে আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, একটু পাহাড়ে চালিয়ে বসলাম, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, একটু চা খেলাম, খেয়ে দিয়ে আর এই এখন তনু ট্রেনে উঠে পড়েছে, আমাকে তো যেতে হবে ওই বললাম না এপিট ওপিট করার জন্য। আজকে 8টার সময় যেতে বলবো, 8টার সময় চেম্বারে বসে, আমাকে বললো এখানে না নিমতলায় যেতে হবে। তো সেই জন্য আমাকে এখান থেকে আবার টোটো ধরে যেতে হবে, স্টেশন রোড থেকে টোটো ধরে যেতে হবে নিমতলায়। তনুকে বললাম তুই আয়, 8টা বাজতে এখন সময় আছে, এখন তো তোমার 7টা 20 হয়েছে, হ্যাঁ 7টা 27, সরি 27 হয়েছে। তো তুই আয়, ও ট্রেনে উঠে পড়েছে, আমি ততক্ষণ বরঞ্চ খাবারটা রেডি করে নিচ্ছি। বললাম যে এগ রোল করছি আটা দিয়ে, ঠিক আছে ভালো হয়েছে। তো ওই জন্য এখন আটাটা মাখা হয়ে গেছে যেহেতু, ওটাকে বেলে ওর মধ্যে ডিমটা দিয়ে ভেজে রেখে দেবো, খাওয়ার সময় শসা আর এই কাঁচা লঙ্কা একটু সস ফস দিয়ে খাবো। কারণ কি এখন যদি সব দিয়ে দিই না ওটা ন্যাতা হয়ে যাবে, ভাল লাগবে না খেতে, ওই জন্য ভেজে রাখছি, কারণ যেহেতু যেতে হবে আমাকে। তো চলো করে নিই, একটুখানি পাকা হয়ে বসলাম, কারণ পুরো ঘেমে গেছি দেখো না, মানে এখন তো কিরকম একটা গরম হচ্ছে। আর এই খবরটা চালিয়ে শুনছিলাম, শুনতে শুনতেই কাজ করছিলাম। আর জামা কাপড় ওখানে আছে চেয়ারের মধ্যে, এখনো গোছানো হয়নি, মানে কালকে যে চাদর ফাদরগুলো কেচেছিলাম না, ওগুলো সব শুকনো হয়ে গেছে, এগুলো চেয়ারে তুলে রেখেছি। আর আজকেরগুলো হাফ শুকনো হয়ে গেছে, হাফ শুকনো না একেবারেই শুকনো হয়ে গেছে, কিন্তু আজকেরগুলো আছে, থাক ওটা কালকে তুলে আবার গোছাতে হবে। তো চলো করে নিই। সন্ধ্যেবেলা একটুখানি ঘুমিয়েছি, ভাত ফাত খেয়ে বাসন বাসন নিয়ে যে টেবিল ফেবিল পরিষ্কার করে নিয়ে একটুখানি ঘুমিয়েছি বললাম, ভালোই ঘুমিয়েছি, ভোরবেলা উঠি তো তা ঘুমিয়ে পড়ি। আর চলো এখন এটা করি, করে নিয়ে তারপর রেডি হয়ে বসে থাকবো, তনু ঢুকবে। আর এই এখন এগ রোলটা ভেজে রেডি করে রেখে দিয়ে যাচ্ছি, গরম গরম আর খাওয়া হবে না, কারণ তনু ট্রেনে উঠে পড়েছে, ও আসছে, কিন্তু আমাকে তো আজকে এখন বেরোতে হবে না। আর রেডি করে না দিয়ে গেলে তনুর এসে খিদে পেয়ে যায়। অন্যদিনকে আমি থাকি সাথে সাথে খেতে দিয়ে দিলাম, একরকম হয়, কিন্তু আমি তো এখন বেরোবো, মানে এইসব রেডি করে দিয়ে বেরোবো। আবার কি ঝড় বৃষ্টি এসে গেছিল গো, তনু ঢুকলো ঝড় বৃষ্টি এসে গেছিল, ভেবেছিলাম যাবো না, তারপরে দেখলাম থেমে গেল, ওই জন্য না থেমে যখন গেছে তখন যাই। তনুকে বলে গেলাম যে তুই তাহলে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে খেয়ে নিস, আর আমি এসে খাবো, বললো ঠিক আছে। তো আমি আবার গেলাম, আর রাস্তায় না এরকম ঝড় বৃষ্টির সময় কি বলতো টোটো পাওয়া যায় না, আর কবে নালে করবো, অনেকগুলো দিন হয়ে গেছে, হচ্ছে না, আমাকে এবার জমাও দিতে হবে ব্যাংকে, পোস্ট অফিসে, সব জায়গায়, নাহলে খুব সমস্যা হচ্ছে। মানে আমার যে নামটা আছে ওরা করতে পারছে না, বলছে যে ও আমাকে বললে হবে না, আধার কার্ডই দাও আর তুমি প্যান কার্ডই দাও, তুমি যে মামুনি বেরা মামুনি দাস একই ব্যক্তি, তোমাকে সেটা কোর্ট থেকেই প্রমাণ করে নিয়ে আসতে হবে, মানে কোর্টের কাগজ জমা করতে হবে বাধ্য হয়ে। যাই হোক এখন মানে শর্টকাটে রান্নাটা করে নিলাম, কি নালে করবো তরকারি পত্র, তার থেকে বরঞ্চ একটু এগরোল করে নিলে বেশ ভালোই খাওয়াটা হয়ে যাবে। জানো আমাকে এখন বানিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে সুন্দর করে। আমি তো গেছিলাম ওই নিমতলায়, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, এই ঝড় বৃষ্টি খুব না একটুখানি হচ্ছিল, তারপর ভেবেছিলাম যাবো না, তারপরে থেমে গেল বলে না চলে যাই, বেশি লেট করে লাভ নেই। তো সব কিছু দিয়ে এলাম, জমা টমা দিয়ে এলাম, তারপরে এখন কালকেও দিতে পারে বললো, কালকে যদি 7টা 7:30 মধ্যে হয়, 7টা 7:30 মধ্যে হলে আমি নিয়ে যাব, কিন্তু এরপরে হলে আমার পক্ষে সম্ভব না, কারণ 8টা 8:30 সময় আমার খুব মানে ভয় লাগে, রাস্তাঘাটে যদি টোটো না পাই। বললো ঠিক আছে, নাহলে আমি ওইদিকে আড্ডা ফাড্ডা মারতে গিয়ে তোমাকে দিয়ে আসবো। ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন আমার এগরোল রেডি, তনুর খাওয়া হয়ে গেছে, আর আমি সব কিছু রেডি করে দিয়েই গেছিলাম, তুই করে খেয়ে নিবি, আবার আমি আসতে আবার আমাকে করে দিচ্ছে না। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ইয়াহু, কবি মুঝে জঙ্গলি কা হে, কি সুন্দর বানিয়ে দিয়েছে।